অনেক দিন পরে যাচ্ছি বান্ধবীর বাসায়, তাও বান্ধবী অসুস্থ তাই তাকে দেখতে যাচ্ছি। আমাদের বেস্ট ফ্রেন্ড বলে কথা, আর সে অসুস্থ, তার জন্য কিছু নিব না তা কি করে হয় বলেন। তাই আমরা দুই বান্ধবী মিলে রাস্তায় বৃষ্টির মধ্যে ওয়েট করতেছিলাম ফুচকার জন্য। আমরা ফুচকা অর্ডার দিয়েছি, এখানে অনেক বেশি ভিড় ছিল তাই একটু লেট হবে, এর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে। ফুচকা তো নিয়ে নিলাম, কিন্তু এরপরও ইচ্ছে করছিল তার জন্য আরও কিছু নিতে, কিন্তু কী নিব সেটাই বুঝে পাচ্ছিলাম না, তাই 3টা বার্গার নিয়ে নিলাম। এই তো ফুচকা আর বার্গার নিয়ে আমরা রিকশায় উঠে পড়লাম আর এখন যাচ্ছি রাস্তা দিয়ে। যেহেতু ঈদ সিজন ছিল, সরি, আপনাদেরকে তো বলতেই মনে নেই, আমার এই ভিডিওটা হচ্ছে কোরবানি ঈদের আগের, কিন্তু আমি এতই অলস যে আমার ভিডিও এডিট করতে ইচ্ছে করে না, তাই দেখেন আমি ঈদের আগের ভিডিও এখন এডিট করে ছাড়তেছি। মানে ভাই, মানুষ কতটা অলস হলে এরকম কাজ করে। আচ্ছা, আমার মতো এরকম অলস কে কে আছেন বলেন তো দেখি। আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, যেখানে আমরা 10 মিনিটে যেতে পারতাম সেখানে আমাদের আধা ঘন্টারও উপরে লেগেছে যেতে। এই যে দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম, মানে একটু যায় আবার আটকে যায়, আবার আরেকটু যায় আবার আটকে যায়, এই করতে করতেই আমাদের চলে গেল সময়। এই তো ফাইনালি বান্ধবীর বাসার নিচে চলে আসলাম, আর এইদিকে দেখেন বান্ধবী মুখ টুক ঢেকে একদম ডাকাতের মতো সেজে চলে আসছে। আমি তো দুষ্টুমি করে ওকে বলতেছিলাম, তুমি কি ডাকাতি করতে বের হইছো কি না। বৃষ্টি জিনিসটা সবার মতো আমার কাছেও অনেক বেশি ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিনে রাস্তা যে কাদা কাদা হয় সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। আর এমনিতেও বৃষ্টির দিনে আমার ইচ্ছে করে না যে আমি ঘর থেকে বের হই, কিন্তু বান্ধবী যেহেতু অসুস্থ তো তাকে তো দেখতে যেতেই হবে, তা না হলে তো আমাদের খবরই আছে। এদিক দিয়ে দেখেন আমাদের কি কপাল, বান্ধবীর বাসায় আসতে না আসতেই চলে গেল কারেন্ট। এইদিকে বান্ধবী আমাদের জন্য অন্ধকারে নুডলস রান্না করতে লেগে গেল। তোমার নায়কের সাথে দেখা হবে তোমার। দেব আছে তো, দেবের সাথে দেখা করবা না? যাবে না? একসাথে হাঁটবা না? কেন? তোমার কি মন খারাপ? কেন, কি হয়েছে? মাশাআল্লাহ, মেয়েটা এত পরিমাণে কিউট আর খুব সুন্দর করে কথা বলে, কিন্তু ওর কথা আমরা কিছুই বুঝি না, মনে হচ্ছে যেন ও আমাদের সাথে ইংলিশে কথা বলতেছে। অনেক লক্ষ্মী একটা বাচ্চা, সাথে অনেক বেশি কিন্তু দুষ্টুমিও করে। যাই হোক, এখনকার দিনের বাচ্চারা তো সবাই দুষ্টুমি একটু করেই। দেখেন কি লক্ষ্মী, আমি শুধু একবার ওকে বলছিলাম যে তুমি কেকটা আমাকে দিয়ে দাও, আর সাথে সাথে কিছু না বলেই দিয়ে দিল। বান্ধবী যেহেতু অসুস্থ তাই ভাবলাম আমরা বান্ধবীকে একটু হেল্প করে দিই কাজে, বেস্ট ফ্রেন্ড বলে কথা। এখানে লামিয়া ফুচকা রেডি করতেছিল আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, এগুলো আমি সাজিয়েছি, মানে একটু একটু কাজ করতেছি, সাথে ভিডিও ক্লিপও নিচ্ছি। এই তো আমাদের সব কিছু একদম রেডি। বান্ধবী আমাদের জন্য নুডলস রান্না করেছিল, সাথে আছে আমাদের ফুচকা আর বার্গার। মনে থাকবো, আমারে ধরলা না তোমরা। এরকম বান্ধবী চাই না আমি, তোমরাই থাকো, আমি যাই। বান্ধবীর বাসায় এসে আমাদের 1 প্লেট করে ফুচকা খাওয়ার পরে পেট ভরে গেছে, আমাদের নুডলস তো এখনো পড়েই আছে, আমরা এই নুডলস কখন খাবো? আমাদের যে দাওয়াত দিবে আর আমরা যেখানে দাওয়াত খেতে যাব সেখানের মানুষের তো মনে হয় কোনো লসই হবে না, কারণ আমরা একটু পরিমাণে খাবার খেলেই আমাদের পেট ভরে যায়। প্রায় অনেকক্ষণই ছিলাম বান্ধবীর বাসায়, অনেক হাসি মজা, অনেক দুষ্টুমি করলাম, এখন চলে যাচ্ছি বাসায়। প্রায় রাত হয়ে গেছে, আজকে তো আম্মু আমাদের দুজনকে কেলাবে। যাই হোক, এই ছিল আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।